রাষ্ট্রপতি পুরস্কার পাওয়াটা তো একটা মানে মানুষের জীবনে এর থেকে আনন্দের তো আর কিছু নেই। আমি যে এই জায়গায় এসেছি তার জন্য তো আমার বাড়ির লোকের অবদান, সবারই অবদান আছে। আমার বাবা মা ভাই সবাই যেরম ভাবে মানে তাদের যতটা সাধ্য তারা আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছে। তো চেস খেলার প্রতি আগ্রহ হচ্ছে আমার মা আর কি চেস খেলা মা আর কি জানে, তো মোটামুটি জানি খেলতে পারে। তো সেই জন্য আর কি চেস খেলাটা আমাকে শিখিয়েছিল আর কি মা। তার কারণ হচ্ছে যে মানে চেস এমনই একটা খেলা যেটা আর কি সবার সাথে খেলা যায় আর কি। তো সেইটার কারণেই মেন চেষ্টা খেলা শুরু করা। এটা আর কি মা যেহেতু খেলাটা জানে, আর আমি যে মানে সেটার আমি যে বাজাই বা সেটারে যে আমার যে সাফল্যতা, তো সেইটা আমার বাবা সেটা শেখানোটা আমাকে মানে শুরু করেছিল। আমার বাবার একজন আর কি বন্ধু আছে, বাবা আর কি তার সাথে কথা বলতাম। বাবা আর কি ভেবেছিল যে আমি তো বাড়িতে মানে বসে আছি, তো চেস তো খেলছি, তার সাথে সাথে আর একটা কিছু যাতে আমি শিখতে পারি। তো সেই জন্যই সেটারটা শিখিয়েছিল আর কি। তো তারপরে সেটারে তো আমি গোল্ড মেডেল পেয়েছি। আর 2011 সালে আমি গভর্নরের থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট ক্রিয়েটিভ চাইল্ডে। তো সেই থেকে দুটো নিয়েই আমি আছি, তো দুটো নিয়েই আপাতত এই জায়গায় এসেছি। আচ্ছা, আপনি তো এখন অনেককে শেখান, এরকম কতজনকে শেখান আপনি? আমার 70 থেকে 80 জন স্টুডেন্ট আছে গোটা ইন্ডিয়াতে, বিভিন্ন রাজ্যের আমার আর কি স্টুডেন্ট আছে। আমি অনলাইন আর অফলাইন দুটোতেই শেখাই। তো অফলাইনে আমি বালি চেস একাডেমির সিনিয়র কোচ, আর অনলাইনে তো বিভিন্ন রাজ্যের আমার স্টুডেন্ট আছে। আর আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই বছর জুলাই মাসে আমি একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম, সাইটের টুর্নামেন্ট। সেখানে 70 জন পার্টিসিপেট করেছিল এবং তাতে 15 জন ফিডে রেটেড প্লেয়ার ছিল। তো সেই টুর্নামেন্টটা আমি অর্গানাইজ করেছি। সেটাতে সব যে 70 জন প্লেয়ার খেলেছিল সবাই সাইটে। তো আমি টুর্নামেন্টটা অর্গানাইজ করেছি। এখন আমি মনে করি যে মানুষ মানে মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে মানুষ সব করতে পারে। তো আমি আমার এই যা যা আমি করছি বা ভবিষ্যতে আমি যেগুলো করতে চাই, তো আমি এটাই প্রমাণ করতে চাইছি যে প্রতিবন্ধকতাটা কোনো মানে বাধা হতে পারে না। মানে ওটা মানুষের মনে থাকতে পারে কারুর কারুর, কিন্তু সেটা কোনো বাধা হতে পারে না। তো আমার কাজের মাধ্যমে আমি এটাই প্রমাণ করতে চাইছি, মানে আলাদা করে কোনো প্রতিবন্ধীদের জন্য কিছু বা সেই রকম নয়। আমি মানুষের কাছে এটাই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে প্রতিবন্ধকতাটা মানে ওটা যারা ভাবে তারা ভাবে, আমার কাছে সেটা কিছু নয়। আমি মনে করি যে আমি যদি মনে করি কিছু একটা কাজ আমি করব, সেটাতে আমি সাকসেস পাবো। সেটার জন্য আমার ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন দরকার। আমার যদি ইচ্ছা মন থেকে ইচ্ছাটা না হয় তাহলে আমি কিছুই করতে পারবো না। এটাই দেখুন, প্রতিবন্ধকতা আমি মনে করি সবার মধ্যেই আছে। তার কারণ হচ্ছে কোনো মানুষই তো সব কিছু কেউ করতে পারে না। এরকম বিভিন্ন মানুষ আছে, কোনো দিকে তারা ভালো আবার কোনো দিকে তারা একটু পিছিয়ে আছে। তো সেইখানে তাদের যে মানুষ যেখানে পিছিয়ে আছে সেইখানেও তো তাদের প্রতিবন্ধকতাটা প্রকাশ পাচ্ছে না। তো সেই জন্য আমি ওইটা মনে করি না। আমি মনে করি আমি যেটা ইচ্ছা আমার আছে আমি করব, একবার যদি আমি ভাবি সেটা আমি করেই ছাড়ব। আকাশবাণী সংবাদ কলকাতার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অভিনন্দন থাকলো।